চায়না ইমিগ্রেশন শেষ করে রাত 3:15টার দিকে আমি বের হলাম। বের হওয়ার পর আমি ট্যাক্সি খোঁজ করতেছি। তো এমন সময় চাইনিজ ভদ্রলোক আসলো। উনি বললো যে আমি কই যাব, কোথায় যাব। তো পরে আমি বললাম যে আমি এখানে যাব, আমার অ্যাড্রেস দিলাম। তো উনি ওই অ্যাড্রেস মতো আমাকে নিয়ে যাবে, বললো ঠিক আছে চল মিটারে যাবে। তো আমি গাড়িতে উঠলাম। তো এখন আমি ওনার পিছু পিছু একটু একটু যাওয়ার পর সচরাচর যেখান থেকে ট্যাক্সি পাওয়া যায় বা গাড়ি পাওয়া যায়, উনি ওইখান থেকে না গিয়ে, মানে উনি ওই দিক দিয়ে না গিয়ে, মানে একটু ঘুরে ফিরে অনেকটা দূর ঘুরে তারপর আমাকে একটা পার্কিংয়ে নিয়ে গেল। ওই পার্কিং থেকে উনি এখন প্রাইভেট কারে তুললো। তো আমি বললাম যে তোর মিটার কোথায়, আমাকে মিটার দেখা। তো আমাকে বললো যে মানে চাইনিজ লেখা আসলে মোবাইলের একটা দেখায়, বললো যে এটাই মিটার। তো আমি ভাবলাম যে হয়তো বা আমাদের দেশের অনলাইন যে উবার আছে বা পাঠাও আছে ওইরকম হয়তো বা ওরা অ্যাপসে করতেছে। ঠিক আছে, আমার যেহেতু অ্যাপস নাই আমি বুঝতেছি না। তো বললাম চল। নামার পর সচরাচর যেখানে 1800-2000 টাকা ভাড়া হবে, ওইখানে উনি আমার কাছে চাচ্ছে 450 RMB, মানে বাংলাদেশি টাকা প্রায় 8,000 টাকার কাছাকাছি। তো এখন আমি তো পুরো অবাক হয়ে গেলাম, যেখানে হচ্ছে ভাড়া আসবে 1800 টাকা 2000 টাকা, ওখানে উনি 8,000 চাচ্ছে। আমি কি করবো, রাত্রে 3:30 4টা বেজে গেছে, তখন কেউ নাই, পুরা নীরব, পুলিশ নাই, মানুষ নাই। তো ওনার সাথে এখন আমিও ওনারে বোঝাইতে পারতেছি না, উনি চাইনিজে বলে আমিও কিছু বুঝতেছি না। পরে যে ভাইয়ের কাছে আসলাম, তো ওই ভাই বাসা থেকে এসে ওই ওই ড্রাইভারের সাথে অনেক তর্কাতর্কি বিতর্কের পর দেখা যায় উনি পুলিশ কল করতেছে, অনেক রেগে গেছে। তো এরপরে ওই ড্রাইভার শেষমেশ 220 RMB, মানে বাংলাদেশ টাকা প্রায় 4,000 টাকার কাছাকাছি উনি আমার থেকে নিল। তা আমার কাছে মনে হয়েছে যে আমার মতো যারা হয়তো না জেনে বা এরকম না বুঝে উবারের মতো মানে এরকম গাড়িতে উঠে যাবেন, তারা হয়তো ভাড়ার ক্ষেত্রে একটু সমস্যা ফেস করতে পারেন এই ধরনের। তো আমার মনে হয় আমার মতো অনেক মানুষই এই পরিস্থিতির শিকার হয়। তো পরে যখন বাসায় ঢোকার পর ভাই বলল যে আরেক ভদ্রলোক আসার সময় উনি কন্ট্যাক্ট করছে 100 RMB, মানে আসবে উনি 100 RMB। এখন আসার পর রাত্রে 3টা 3:30 বা 4টার সময়, আসলে এই সময় সাধারণত মানুষ থাকে না, পুলিশ থাকে না, একদম নীরব। তো আসার পর উনি 1,000 RMB চাচ্ছে, মানে বাংলাদেশি টাকা 18,000 টাকা, 17,500 18,000 টাকা। তো ওই ভদ্রলোকও নিরুপায় হয়ে দিয়ে দিছে। তো আমার মনে হয় এরকম অসংখ্য মানুষ ঠকে যাচ্ছে। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে ট্যাক্সিগুলো পাওয়া যায় নর্মালি, যে ট্যাক্সিগুলো মিটারে চলে, সেই ট্যাক্সিগুলোতে ওঠা। তখন আসলে এই ধরনের পরিস্থিতি আর থাকবে না। আর আমি একা আসছি, তো তো আমার মতো যদি একা চলে আসেন কেউ, সেক্ষেত্রে একটু প্রবলেম বেশি পড়তে পারেন। কারণ দেখা যায় এখানে ভাষাগত সমস্যা, আবার একা থাকলে আপনি কথা বলবেন বা ও একা, এই সমস্যাগুলো থাকবে। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন, যে একা একার চাইতে যদি একাধিক মানুষ একত্রে ঘোরাফেরা করেন বা রাতের বেলা বিশেষ করে, তখন একটু ভালো হয়। আর এই সমস্যাগুলো খুব বেশি হয় না, একদম রেয়ার, আমার মনে হয় খুব বেশি না, একেবারেই রেয়ার। আর এখানে আমার জানা মতে যে যদি কোনো সমস্যা হয়, তাহলে যদি উপযুক্ত প্রমাণ, যেমন আপনি ও যা বলতেছে আপনি হয়তো ভিডিও করে রাখলেন, পরবর্তীতে যদি আপনি চান হয়তো বা অ্যাকশন নিতে পারবেন। বা আমার জানা মতে আমি আমি শুনেছি যে এখানে ওরা নাকি খুব ভালো একটা অ্যাকশন নেয়।